ওয়ানা আমশি আমামা আবি বকরিন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে আমি চলতেছি, হাঁটতেছি। এটা দেখার পর ফাকাল, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামশি আমামা খায়রুম মিনকা। তোমার থেকে সম্মানিত মর্যাদা উত্তম কোন ব্যক্তির সামনে দিয়ে তুমি কোনদিন হাঁটবা না, মানে বড়দের সামনে সামনে হাঁটবা না। বলে ইন্না আবা বকরিন খায়রুম মিম্মান তালাত আলাইহি শামসু আও গারাবাত। বলে নিশ্চয় আবু বকর পৃথিবীর সব মানুষ থেকে উত্তম শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। আমার পরে যার স্থান ওই আবু বকরের সামনে যে তুমি হাঁটতেছো, এটা আদবের খেলা। বড়দের সামনে দিয়ে হাঁটা যাবে না, এটা নিষেধ, এটা আদবের খেলা। এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের পূর্বে উল্লেখিত বিষয় সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করব। আমরা মোট 40টি অধিকার সম্পর্কে জানতেছিলাম, আজকে 10টি অধিকার সম্পর্কে জানব। আজকের প্রথম নম্বর অধিকার হলো ঘরে প্রবেশ করার নিয়ম কানুন সন্তানকে শিক্ষা দেওয়া। হাদিসের মধ্যে আছে যে অনুমতি ছাড়া কারো ঘরে তোমরা প্রবেশ করবে না। অনুমতিটা আপনি কিভাবে নেবেন? সহজ একটা পদ্ধতি হলো ঘরের সামনে যে সালাম দেওয়া। যদি ঘরের ভিতর থেকে সালামের জবাব দেয় এবং আপনাকে প্রবেশ করার অনুমতি দেয়, তাহলে প্রবেশ করা। সন্তানকে ছোটবেলার থেকেই প্রত্যেকটা মাতা পিতার দায়িত্ব কর্তব্য হলো নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক প্রবেশ করার নিয়ম কানুন শিক্ষা দেওয়া। হঠাৎ করে যেন হুট করে যেন কারো ঘরে প্রবেশ না করে, নিজের ঘরেও যেন প্রবেশ না করে। কারণ ঘরের ভিতরে যারা আছে ওই মানুষগুলা অন্য মনস্ক হতে পারে, অন্য কোনো কাজে লিপ্ত থাকতে পারে। এই জন্য ঘরে প্রবেশ করার আগে ঘরের অনুমতি নেওয়া, এটা প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মাতা পিতা ছোটবেলার থেকে এই নিয়ম কানুন শিক্ষা দিতে হবে। হাদিসের প্রসিদ্ধ কিতাব সুনানে তিরমিজি, এই কিতাবের 2698 নম্বর হাদিস, 2398। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইজা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবার পরিজনের নিকট যাও, ফাসাল্লাম, তখন সালাম দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন, নবীজির খাদেম ছিলেন। এই ছোট আনাসকে নবীজি উপদেশ করতেছেন, নসিহত করতেছেন যে আনাস, ইজা দাখালতা, তুমি যখন আলা আহলিক, তুমি যখন তোমার পরিবার পরিজন মানে তোমার ঘরে যখন প্রবেশ করবা, ফাসাল্লাম, তুমি সালাম দাও। বলে সালাম দিলে কি লাভ হবে? নবীজি বলেন, ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এই সালাম তাতে তোমার এবং তোমার পরিবার পরিজনের কল্যাণ হবে। সালাম মানে শান্তি। বলে তোমার উপর শান্তি বর্ষিত হবে, তোমার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষিত হবে। হযরত আনাস ছোট মানুষ, নবীজি শিক্ষা দিলেন। এই হাদিসটা দ্বারা প্রমাণিত হই যে প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা ছোট মানুষকে, যারা বড় আছে, মাতা পিতা আছে, সন্তানদেরকে এই ঘরে প্রবেশ করার যে নবীজির শিখিয়ে দেওয়া নিয়ম, নবীজির শিখিয়ে দেওয়া যে তারতিব,
নবীজির শিখিয়ে দেওয়া যে কানুন, এটা সন্তানকে শিক্ষা দেওয়া। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর। 2 নম্বর, বড়দের সম্মুখে কথা বলার শিষ্টাচার সন্তানকে শিক্ষা দেওয়া। বড়দের সামনে কিভাবে কথা বলতে হবে, বড়দের সামনে কি ঢঙ্গে কথা বলবে, কখন চুপ থাকবে, কখন মুখ খুলবে, এই নিয়ম কানুন সন্তানকে ছোটবেলার থেকে শিক্ষা দিতে হবে। আজকাল বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো, বড়দের সামনে ছোট ছোট বাচ্চারা কি এর অনুমতি, বড়দের উপরে উপরে কথা বলে, বড়দের আগে আগে কথা বলে, বড়দের সামনে উঁচু আওয়াজে কথা বলে। বলে এই কেন বলে? ছোটবেলার থেকেই সন্তানকে এই শিক্ষাটা দেওয়া হয় নাই যে বড়দের সামনে উচ্চ আওয়াজে, বড়দের সামনে আগে আগে কথা বলা যাবে না। হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 6142 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী 2 জন সাহাবা। একজনের নাম হলো রাফি ইবনে খাদিজ, আর একজনের নাম হলো সাহল ইবনে মুসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা 2 জনের বর্ণনা। আল্লাহুমা হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা এবং সাহল ইবনে মুসবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন থেকে বর্ণনা। হাদাসাহু, তারা বর্ণনা করেন, আন্না আব্দুল্লাহ ইবনে সাহলিন ওয়া মুহাইসা ইবনে মাসউদ আতায়া খায়বার। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাহাবা, একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে সাহল, আর একজনের নাম হলো মুহাইসা ইবনে মাসউদ। মুহাইসা ইবনে মাসউদ উভয়জন সাহাবা খায়বরের সময় একসাথে বাইর হলেন। ফাতাফাররাকা ফিন নাখলিন, খেজুরের বাগানের মধ্যে 2 দিকে রাস্তা থাকার কারণে 2 জন 2 দিক দিয়ে চলে গেলেন। একজন আরেকজন থেকে যখন ভিন্ন হয়ে গেলেন, পৃথক হয়ে গেলেন, ফাকুতিলা আব্দুল্লাহ ইবনে সাহলিন, ওই ভিন্ন রাস্তায় আব্দুল্লাহ ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার কারণে তাকে কাফেররা হত্যা করে ফেলছেন। ওই আব্দুল্লাহ ইবনে সাহলকে মেরে ফেলছেন, হত্যা করে ফেলছেন। বলে ফাজা আব্দুর রহমান ইবনে সাহল, আব্দুর রহমান ইবনে সাহল এবং ওয়াহুয়াইসা ওয়া মুহাইসা ইবনে মাসউদ, ইবনে মাসউদের 2টা সন্তান, একজনের নাম হলো হুয়াইসা, আরেকজনের নাম হলো মুহাইস ইবনে মাসউদ, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন। 3 জন হত্যা হওয়ার পর 3 জন নবীজির কাছে গেছে। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে বলতেছে, ফাতাকাল্লামু ফি আমরি সাহিবিহিম, ওই যে তাদের সাথী আব্দুল্লাহ ইবনে সাহল, উনি যে হত্যা হয়ে গেছেন, ওনার ঘটনা বর্ণনা করছেন নবীজির সামনে। বলে এই যে ঘটনা যে বর্ণনা করতেছে, বর্ণনা করার সময় আব্দুর রহমান ইবনে সাহল উনি ছোট ছিলেন। বাবাদা আব্দুর রহমান ওয়া কানা আসওয়াল কওম, তাদের মধ্যে সবচাইতে ছোট ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে সাহল। উনি আগে আগে কথা বলতে লাগলেন। এই দৃশ্যটা দেখার পর ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাব্বিরু কুবরা, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে সাহলকে বললেন, তুমি বড়দেরকে সম্মান করো। ইয়াহইয়া বলেন, রাবি ইয়াহইয়া বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা বলার দায়িত্ব বড়রা পালন করবে, তুমি চুপ থাকো, তুমি আদব রক্ষা করো। তোমার সামনে মুহাইস ইবনে মাসউদ উনি আছেন, উনি বড়, বলে উনি তোমার সামনে কথা বলবে, তুমি ছোট মানুষ, তুমি কথা বলবা কেন? বলে বড়দেরকে সম্মান করো, বড়রা কথা বলো, তুমি শুনো। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো যে ছোটরা বড়দের সামনে কথা বলবে না। এক ঘটনার মধ্যে কথার কথা
বড়রাও আছে, ছোটরাও আছে। তখন বড়রা কথা বলবে, ছোটরা দাঁড়ায় দাঁড়ায় শুনবে। এটা হলো নিয়ম। এই আদব কায়দাটা, এই নিয়ম কানুনটা, এই ভদ্রতাটা, এটা আমার আপনার প্রত্যেকটা মাতা পিতার দায়িত্ব, সন্তানকে ছোটবেলার থেকে শিক্ষা দেওয়া। 2 নম্বর, বড়দের সাথে চলার নিয়ম কানুন সন্তানকে শিক্ষা দেওয়া। বড়দের সাথে কেমনে চলবে? কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 9 নম্বর খণ্ডে 47 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আনা বিন দারদা রাদিয়াল্লাহু তাআলা আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আনা আমশি আমামা আবি বকর। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়ে আমি চলতেছি, হাঁটতেছি। এটা দেখার পর ফাকাল, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামশি আমামা খায়রুম মিনকা। তোমার থেকে সম্মানিত, মর্যাদা উত্তম কোন ব্যক্তির সামনে দিয়ে তুমি কোনদিন হাঁটবা না, মানে বড়দের সামনে সামনে হাঁটবা না। বলে ইন্না আবা বকরিন খায়রুম মিম্মান তালাত আলাইহি শামসু আও গারাবাত। বলে নিশ্চয় আবু বকর পৃথিবীর সব মানুষ থেকে উত্তম শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। আমার পরে যার স্থান, ওই আবু বকরের সামনে যে তুমি হাঁটতেছো, এটা আদবের খেলা। বড়দের সামনে যে হাঁটা যাবে না, এটা নিষেধ, এটা আদবের খেলা। এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। 3 নম্বর। 4 নম্বর, মাতা পিতার চলন বলনের নিয়ম সন্তানকে শিক্ষা দেওয়া। মাতা পিতার সাথে কেমনে কথা বলবে? অনেক সন্তান আছে মা বাবার সামনে মা বাবার সাথে ঠাট্টা করে, মা বাবাকে হাস তামাশা করে। এই ছোটবেলার থেকে এই শিক্ষা না থাকার কারণে এটা করে। বলে এর দ্বারা মাতা পিতার প্রতি যে একটা ভক্তি, ভালোবাসা, মহাব্বত, সম্মান, এইটা আস্তে আস্তে সন্তান থেকে উঠে যাইতেছে। এটা আমার আপনার দায়িত্ব, সন্তানকে ছোটবেলার থেকে শিক্ষা দেওয়া। এই কিতাবের নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 34 নম্বর হাদিস। আরেকটা কিতাব আছে, কিতাবের নাম সহিহুল আদাবিল মুফরাদ। এটা আরেকটা কিতাব। এই কিতাবের 32 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাজুলাইন। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন 2 জন ব্যক্তিকে দেখলেন। দেখার পর ফাকালা লিআহাদিহিমা, ওই 2 জনের মধ্যে একজনকে উনি প্রশ্ন করলেন, মা হাদা মিনকা, ওই ব্যক্তিটা তোমার কি লাগে? ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করার পর ফাকালা আবি, ওই ছোট মানুষটা বলল, উনি হলো আমার বাবা, উনি আমার বাবা। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিটাকে বললেন, ফাকালা লা তুসাম্মিহি বিইসমি, সাবধান, তুমি কোনোদিন তোমার বাবার নাম উচ্চারণ করবে না, মুখ দিয়ে তোমার বাবার নাম নিয়ে নিয়ে ডাকবে না। আজকে অনেক ভদ্র ফ্যামিলির সন্তানরা মা বাবার নাম নিয়ে নিয়ে ডাকে। কারণ হলো ওই বাবা মাকে নাম ধরিয়া সন্তানের সামনে উচ্চারণ করে, মা সন্তানের সামনে বাবার নাম উচ্চারণ করে, বাবা মার নাম উচ্চারণ করে। এই জন্য ছোটবেলার থেকে এই সন্তানগুলা মা বাবার নাম, মা বাবার মুখে উচ্চারণ হওয়ার কারণে ওই সন্তানগুলাও মা বাবার নাম ধরে ধরে উচ্চারণ করে। ছোটবেলার থেকে দেখবেন এগুলা করে। এই জন্য আগেকার নিয়ম ছিল এমন যে স্বামীর নাম স্ত্রী মুখে নিত না, স্ত্রী নামও স্বামী মুখে নিত না। বলে এই যে একটা সুন্দর সিস্টেম ছিল, বলে এটা কিন্তু নাই, এটা আস্তে আস্তে উঠে গেছে। আবু বকর সিদ্দিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সন্তানকে বললেন, বলে লা তুসাম্মিহি বিইসমিহি, তুমি তোমার বাবার নাম মুখে নিবা না। ওয়ালা তাজলিস আমালা, তোমার বাবার সামনে দিয়া তুমি কোনোদিন হাঁটবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, তোমার বাবার আগে কোনো জায়গায় কোনোদিন বসবা না। কথার কথা, এক জায়গার মধ্যে তুমি গেছো, তোমার বাবা তোমার সাথে সাথে গেছে, তোমার বাবা বসার আগে তুমি বসবা না। তোমার বাবার সামনে দিয়ে তুমি কোনোদিন চলাচল করবা না। তোমার বাবার নাম তুমি মুখের মধ্যে নিবা না। ওই সাহাবীকে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন। এই হলো 4 নম্বর। 5 নম্বর, সন্তানকে সময় দেওয়া, সন্তানের সাথে কৌতুক করা, সন্তানের সময় দেওয়া। আজকাল অনেকেই সময় দেয় না সন্তানকে। সময় না দেওয়ার কারণে সন্তান বন্ধু বান্ধবের সাথে সময় দিতে সুযোগ পায়। এই সুযোগ পাওয়ার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে দিতেছে। এই জন্য ছোটবেলা থেকে সন্তানগুলোকে সময় দিতে হবে। আপনি ব্যবসা কাজ সম্পন্ন করার পরে রাত্রে বাড়িতে আসবেন, এসে সন্তানকে সময় দিবেন। আপনি চাকরিজীবী, চাকরির কাজ শেষ করার পরে বাড়িতে আসবেন, সন্তানকে সময় দিবেন, বিবিকে সময় দিবেন। দেখবেন আপনার বিবি এবং আপনার সন্তানগুলো আপনার অবাধ্য হবেন। এটা হলো 5 নম্বর। কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 1989 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইখালিতুনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আমাদের সাথে মিশতেন, আমাদের কাছে আসতেন, আমাদের ছোটদের কাছে নবীজি আসতেন। হাত্তা ইন কানা লা ইয়াকুলু লিআখিহি সাগীরিন, বলে আমার একটা ছোট ভাই আছে, ওই ছোট ভাইকে নবী কৌতুক করে বলতেন, নবীজি এরকম মজা করে নবীজি বলতেন, ইয়া আবা উবাইরিন মা ফাআলান নুগাইর, হে আবু উবাইর কি করেছে নুগাইর? নুগাইর মানে একটা পোষা, একটা ছোট একটা পাখি। ওই পাখি সম্পর্কে নবীজি আবু উবাইরকে জিজ্ঞাসা করতেন যে আবু উবাইর ছোট। এটা হলো 5 নম্বর। 6 নম্বর, বলে অতীতের সত্য গল্প সন্তানকে শোনানো, সাহাবীদের ঘটনা শোনানো, বড় বড় মনীষী আদর্শ মানুষ যারা, তাদের গল্প শোনানো সন্তানকে। সময় পাইলেই সন্তানকে গল্প শোনাইবেন, সাহাবীদের জীবনী, বড় বড় ওলিদের জীবনী, ভালো ভালো মানুষের জীবনী শোনানো। এটা সন্তানকে যদি আপনি ছোটবেলার থেকে শোনান, তাহলে সন্তানের মধ্যে এর একটা ভালো আসর হবে। কিতাবের নাম মুস্তাদ আহমদ। এই কিতাবের 1655 নম্বর হাদিস। আবার এই হাদিসটা আসছে 1676 নম্বর হাদিস। এই 2 জায়গার মধ্যে হাদিসটা আসছে। এই হাদিসের মধ্যে আসছে বলে সন্তানকে এরকম ভাবে অতীতের গল্প শোনানো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহিত্য মা উম্মতি হিলফাল মুতায়্যিবিন, যে হিলফুল ফুজুল, এই হিলফুল ফুজুল সম্পর্কে আমার ছাত্রদের সাথে আমি শরীক ছিলাম। মানে আমার চাচারা আমাকে হিলফুল ফুজুলের গল্প শোনাইতো। বলে এই গল্প শোনানোর কারণে তাদের প্রতি এমন একটা মহাব্বত, ভালোবাসা আমার তৈরি হয়েছে। বলে এমন, বলে এই জিনিসটা, বলে ফামা উহিব্বু আন আন কুসাহু, বলে আমার কাছে এই জিনিসটা ছেড়ে দেওয়াটা, এটা এমন একটা অপছন্দনীয় হয়ে গেছে। বলে কেউ যদি এর মোকাবেলায় আমাকে, বলে ওয়াইন্না লি হুমরুন নাঈম, লাল বর্ণের উট, আরবের মধ্যে দামি ছিল, বলে এই উট যদি কেউ দিয়া দেয়, মোকাবেলায় যদি হিলফুল ফুজুলের আদর্শ ছেড়ে দিতে বলে, বলে আমি আদর্শ চালব না। বলে আমার কাছে এত প্রিয় হয়ে গেছে, বলে এই গল্প শোনার কারণে। গেল 6 নম্বর। 7 নম্বর, বলে মজার ফলে হলেও সন্তান যেন অস্ত্র নিয়ে দুষ্টামি না করে। দেখেন আমরা ছোটবেলা সন্তানের হাতে খেলনার পিস্তল দিই, খেলনার বিভিন্ন জিনিস দিই সন্তানের হাতে। এটা না দেওয়া, এটা উচিত না। এই সন্তানকে ছোটবেলার থেকে এগুলা দিলে সন্তান দেখা যাবে অভ্যস্ত হয়ে যাবে, বরাবর করে অস্ত্র হাতে নিবে। এই জন্য অস্ত্র থেকে সন্তানকে যথার্থ দূরে রাখা, এটা প্রত্যেকটা মাতা পিতার দায়িত্ব, জিম্মাদারি। কিতাবের নাম বুখারী শরীফ। এই কিতাবের 7072 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে আবার মুসলিম শরীফের 2617 নম্বর হাদিস। এই বর্ণনার মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। তিনি বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি বলেন যে তোমাদের মধ্যে কেহ যেন ইলা আকিহি বিসসিলাহ, তার ভাইয়ের দিকে অস্ত্র যেন এরকম ভাবে উত্তোলন না করে, অস্ত্র যেন উত্তোলন না করে। বলে তোমার কেহ, বলে কেন? বলে ফাইন্নাহু লা ইয়াদরি লাআল্লা শাইতান, কেননা সে তো জানে না যে শয়তান ইয়ানজিউ ফি ইয়াদিহি, তার হাতে ধাক্কা দিবে। তার হাতে ধাক্কা দেওয়ার কারণে এই অস্ত্রটা তার ভাইয়ের উপরের মধ্যে পড়বে, আর উপরে পড়ার কারণে তার ভাই হত্যা হয়ে যাবে। এই হত্যার কারণে এরকম ওয়াতাকুমু ফি হুকুকি ফি মিনান নার, বলে জাহান্নামে
গর্তে পতিত হওয়া লাগতে পারে। এই জন্য তোমাদের মধ্যে কি হয় যেন তার ভাইকে অস্ত্র তার সামনে প্রসারিত না করে। আরেকটা হাদিস মুসলিম শরীফের 2616 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলা হয়। বলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলে মান আশারা ইলা আখিহি বিল হাদিদাতি, যেই ব্যক্তি তার ভাইয়ের দিকে বলে লোহবর্ণ মানে লোহার দ্বারা তৈরি কোনো অস্ত্র প্রসারিত করলো, বলে যে মালাইকা ফেরেশতারা যারা আছে বলে তাল আলু, তার উপর অভিশপ্ত করেন, বলে তার উপর অভিশাপ দেন যেই ব্যক্তি তার ভাইয়ের দিকে অস্ত্র প্রসারিত করলো, বানে নাই বলে অস্ত্র প্রসারিত করছে। এখন আপনি চিন্তা করেন, যারা ঝগড়া করে, যারা একজন আরেকজনের উপর অস্ত্র নিক্ষেপ করে, অস্ত্র প্রসারিত করে, তাদের ব্যাপারে কি অবস্থা? বলে মারার জন্য না, বলে এই মানুষটা যদিও তার আপন ভাই হই, বলে আপাবলি আবি অগ্নি, তার আপন ভাই হই, যাদের মা এক বাবা এক, এমন ভাইও যদি হই, ওই ভাইয়ের ক্ষেত্রে যদি সে তার অস্ত্রকে প্রসারিত করে, ফেরেশতারা তাল আলু, তার উপর অভিযুক্ত করে। এটা হলো 7 নম্বর। 8 নম্বর বলে মজার কৌশলে হলেও, মজার চলে হলেও সন্তানকে এরকম ভাবে মিথ্যা বলে বই না দেখানো। আমরা অনেক সময় আছি যে বলি যে এই বাঘ আসতেছে, বাঘ আসতেছে, কুকুর আসতেছে, পাগল আসতেছে, এটা বলে সন্তানকে বই দেখানো, এটা নিষেধ, এটা করা যাবে না। এই মিথ্যা বলে সন্তানকে বই দেখানো নিষেধ। এই সম্পর্কে কঠিন ভাবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। বলে হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে আসছে যে আবু দাউদ শরীফের বর্ণনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে লাইলা, ওনার বর্ণনা, উনি বলেন নবীজির কোন একজন সাহাবা আমার নিকট বর্ণনা করলেন। ওই সাহাবা বলতেছেন যে আমরা নবীজির সাথে কোন একটা সফরের মধ্যে ছিলাম, বলে আমাদের একজন সাথী ঘুমাইতেছিল, তার পাশে উটের রশি এগুলা ছিল, বলে একজনে মজার চলে তার কাছ থেকে রশি নিয়ে আসছে, সে যখন জাগছে, জাগার পর দেখে রশি নাই, তখন সে ভয় পায় গেছে। এই দৃশ্যটা দেখার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আই ইউরাউ বিহা মুসলিমা, বলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে বই দেখানো বৈধ না, জায়েজ না। এই জন্য ছোটবেলার থেকে সন্তানকে মিথ্যা বলে বই দেখানোর থেকে আল্লাহ হেফাজত করুন। এটা প্রত্যেকটা মাতা পিতা সচেতন হতে হবে। সন্তানের সামনে কমাস কম আপনি মিথ্যা বলবেন না, সন্তানের সামনে কমাস কম আপনি নেট মোবাইল ব্যবহার করবেন না। দেখবেন ছোটবেলার থেকেই আপনার সন্তানে আদর্শে আদর্শবান হবে ইনশাআল্লাহ। এটা হলো 8 নম্বর। 9 নম্বর, 9 নম্বর হলো সন্তানের মেধা অনুপাতে সন্তানকে কোনো একটা বিষয় দেওয়া এবং তার প্রতি সহানুভূতি দেখানো। মেধা অনুপাতে একটা সন্তানকে আপনি কাজ দিতে পারেন, দেওয়ার পর তার সামনে রাগারাগি করা যাবে না পারলে, বরং তাকে শান্তভাবে সুন্দরভাবে তাকে বুঝাই দিতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলিম শরীফের 5909 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আদর্শের অধিকারী ছিলেন, আখলাকের অধিকারী ছিলেন। নবীজি এমন আখলাকের, একবার নবীজি কোন একটা বিষয় আমাকে আদেশ করছেন করার জন্য। উনি তো সাহাবী, ছোট মানুষ, আনাস রাদিয়াল্লাহু তাআলা, উনি গেলেন বাজারের কাছে গিয়ে দাঁড়াইলেন, বাচ্চাদের খেলা দেখতেছে, নবীদের কাজে যে পাঠাইছে এটা ভুলে গেছে। নবীজি অনেকক্ষণ পর ওনাকে খুঁজতে বাইরে হয়েছেন, ওনার গাড়ে নবীজি ধরছেন, উনি পিছনের দিকে তাকায় দেখে নবীজি এরকম মুস্কি হাসি দিতেছেন। নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আনাস তুমি কি যাও নাই? এই কথা শোনার পর আনাস রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে হঠাৎ করে স্মরণ আসছে, উনি দৌড়ায় গেছেন। আমরা কি করি? আপনার সন্তানকে একটা কাজের কথা বলছেন, সন্তান কাজটা করে নাই, কোনো একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে বা কোনো একটা জায়গার মধ্যে আটকায় গেছে, আমি পিছন দিকে যাই, হাতে একটা লাঠি নিয়ে যাই, যে উরুম দুরুম পিটানি আরম্ভ করি। বলে এই যে একটা সিস্টেম, এই যে একটা পদ্ধতি, আপনার ছোটবেলার থেকে সন্তানের আখলাক আপনি নষ্ট করে দিয়েছেন আপনি বাবা। এই জন্য নবীজির এই হাদিস থেকে আমাদের শিক্ষা, নবীজি সুন্দর করে পিছন দিকে গেছেন, সুন্দর করে নবীজি ওনার গাড়ে ধরছেন, উনি পিছনের দিকে তাকাইছে, দেখে নবীজি হাসেন, হাসিয়া বলতেছে, আনাস তুমি কি যাও নাই? হাদিসে এমন শব্দ আছে। এই জন্য এটা হলো 9 নম্বর। 10 নম্বর, জীবদ্দশায় যদি সন্তানদের মধ্যে আপনি সম্পদ বন্টন করেন, সমতা বজায় রাখতে হবে। সব সন্তানকে সমান সম্পদ আপনার দিতে হবে, কোনো সন্তানের ব্যাপারে কম বেশি করা যাবে না। ছেলের ক্ষেত্রে কথার কথা, আপনার 2টা সন্তান, 2টা ছেলে,
এই ছেলে দুইজন সন্তানকে আপনার 2 বিঘা জমি আছে, 1 বিঘা 1 বিঘা করে সমান সমান দিতে হবে। একজনকে বেশি আরেকজনকে কম দেওয়া যাবে না, এটা নিষেধ। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, কিতাবের নাম মুসলিম শরীফ, এই কিতাবের 4077 নম্বর হাদিস। হযরত নোমান ইবনে বশীর বলে, আমার বাবা একদিন আমাকে নিয়ে নবীজির কাছে গেছেন, যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার ছেলে নোমান ইবনে বশীরকে আমি আমার সম্পদ থেকে ওই সম্পদগুলো দিতেছি। নবীজি নোমান ইবনে বশীরের বাবাকে জিজ্ঞাসা করলেন, বলে, তোমার অন্যান্য সন্তানদের কি কেমন দিছো কিনা? উনি বলতেছে না। নবীজি বলেন, সাবধান, তুমি আমাকে সাক্ষী বানাও না। বলে, তুমি যদি তোমার সন্তানদের মধ্যে সমতা বজায় না করো, তোমার সন্তান তোমার ব্যাপারে সবাই সৎ ব্যবহার করবে না। এই জন্য সন্তানের ব্যাপারে সমান সমান সম্পদ বন্টন করা। এখন মাসআলা শুনেন, কিতাবের নাম রদ্দুল মুখতার, 12 নম্বর খণ্ডের 408 নম্বর পৃষ্ঠা বর্ণনা। এই কিতাবের মধ্যে আসছে, কেউ যদি দিনদারির ক্ষেত্রে সন্তান একজন নেশাখোর, জুয়ায় আসক্ত, মাদকে আসক্ত, ওই সন্তানকে যদি বাবা সম্পদ কম দেয়, বলে এই জন্য যে সম্পদ দিলে সে জুয়ার পিছনে দিয়ে দিবে, সে এরকম নষ্ট করে ফেলবে, এই চিন্তা করে বাবা তার হালাল সম্পদটা সন্তানকে কম দিল, কিন্তু অপর যে সন্তান আছে ভালো, ওই সন্তানকে বেশি দিল, তাহলে এটা জায়েজ, সমস্যা নাই। কিন্তু যদি সম্ভব হয়, তাহলে ওই যে সন্তান সম্পদ নষ্ট করে, হারাম পথে সম্পদ নষ্ট করে, ওই সন্তানের সম্পদটা অন্য একজনের কাছে আমানত রাখা, যে সন্তানটা যদি মুসিবতে পড়ে যায়, তাতে সন্তানকে পরবর্তী সময় ভালো করে দিয়ে দিতে পারে, ওই ব্যবস্থা যদি সম্ভব হয়ে রাখা। কিন্তু যদি না থাকে, তাহলে ওই বাবা যদি দিনদারিত্বের ক্ষেত্রে এবং বদ্দিনের ক্ষেত্রে যদি ভালো সন্তানকে সম্পদ বেশি দেয়, খারাপ সন্তানকে সম্পদ কম দেয়, কোনো সমস্যা হবে না। এখন দেখতে পারেন অনেকেই সমাজের মধ্যে দেখবেন, ভাই 2 জন, কথার কথা, বাবা মাকে একজনে দেখভাল করে, আরেকজনে মোটেও দেখে না, সামনে পড়লে বাবা জিজ্ঞাসা করে না। এমন খারাপ পুলিশ সন্তান অভাব নেই। ওই সন্তানকেও যদি বাবা, যে সন্তান খোঁজ খবর নেয় না, সম্পদ কম দেয়, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতে বলছেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আদেশ করছেন মাতা পিতার উপর ইহসান করার জন্য, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা আদেশটা সন্তান অমান্য করার কারণে যদি ওই বাবা ওই সন্তানকে সম্পদ কম দেয়, সমস্যা নেই। কিন্তু যদি সব দিকটা সমান, এক সন্তানকে যদি বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়, এর জন্য সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনে মামলা দায়ের করবে, বাবা মা এর এই সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে এরকম আসামি হিসাবে দাঁড়াইতে হবে। এই জন্য জীবদ্দশায় সন্তানের ব্যাপারে, সম্পদের ব্যাপারে সমান সমান অধিকার দেওয়া, সমান সমান বন্টন করা, যদি সন্তানের মধ্যে কোনো খারাপ কিছু প্রকাশ না পায়। এই হলো মোট 10টা অধিকার সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আগের ছিল 40, এখন হলো 10, মোট হলো 50টা।